তো সোজা কথায় বলতে গেলে আমরা সার্চ ইঞ্জিনে যা সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ওই সকল কিওয়ার্ড মানে ওই সকল শব্দাংশ বা হচ্ছে বাক্য খুঁজে বের করা যা মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে। তো এটা করার জন্য হচ্ছে আমাদের কিছু টুলস এর প্রয়োজন। তো টুলস গুলো কি কি সেটা আমি বলতেছি। প্রথমে আপনার হচ্ছে পিসিতে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ব্রাউজারে ঢোকার পরে সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোরে যাবেন, অথবা যদি হচ্ছে আপনি এইভাবেও যাইতে পারেন যে এখন ক্রোমে ঢোকার পরে এই যে এখানে একটা 9 ডট আছে গুগল অ্যাপস নামে, এখান থেকেও আপনারা ওয়েব স্টোর খুঁজে পাবেন। এই যে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকেও আপনারা যাইতে পারেন, এখন আপনাদের যেটা সুবিধা হয়। তো হচ্ছে এখানে সার্চ করবেন কিওয়ার্ড এভরিওয়ার। তো কিওয়ার্ড এভরিওয়ার এটা হচ্ছে ইনস্টল করে নেবেন, ইনস্টল করা নাই তো সেই ক্ষেত্রে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড এক্সটেনশনে দিবেন। তো এটা অ্যাড হয়ে যাবে। দেন এখানে সার্চ করবেন কিওয়ার্ড সার্ভার। ওকে, এটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে সার্চ করবেন কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে অ্যাড টু ক্রোমে দিয়ে অ্যাড এক্সটেনশনে দিয়ে দিবেন। সাথে আমাদের আরো একটা অ্যাপের দরকার পড়বে, সেটা হচ্ছে মজবার। মজবার, তো আমরা মজবারও ইনস্টল করে নিব, অ্যাড টু ক্রোম দিব, দেন অ্যাড এক্সটেনশনে দিব। তো আমাদের এই কয়টা টুল হইলে আপাতত কিওয়ার্ড রিসার্চ করা যাবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা নতুন ট্যাবে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব ads.google.com, বা অ্যাডস লিখে সার্চ করব। অ্যাডস লিখে সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এই যে গুগল অ্যাডস, এটাতে ঢুকবো। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা এখানেও আমরা 9 ডট থেকে আসতে পারি। 9 ডটে যদি আমরা একটু নিচে নামি, সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে গুগল অ্যাডস নামের যে অপশনটা আছে, এটা থেকে আমরা যাইতে পারি। তো এটা হচ্ছে দুই ভাবেই যাওয়া যায়। তো সোজা কথায় বলতে গেলে আমরা হচ্ছে ফার্স্টে টুলস গুলো অ্যাড করে নিব, কিওয়ার্ড এভরিওয়্যার, তারপর হচ্ছে কিওয়ার্ড সার্ভার, দেন মজবার, তারপরে আমরা গুগল অ্যাডস এ যাব। তারপর হচ্ছে এখানে এই যে হেল্প নামের যে বাটনটা আছে, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখানে হচ্ছে সার্চ করবেন ইউজ কিওয়ার্ড প্ল্যানার। ইউজ কিওয়ার্ড প্ল্যানার, এই যে দেখেন ইউজ কিওয়ার্ড প্ল্যানার আসছে, এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করলে দেখবেন এই যে ওপেন কিওয়ার্ড প্ল্যানার নামের একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পরে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা ধরেন আজকে ফিশ ফার্মিং নিয়ে, আমরা হচ্ছে কি ফিশ ফার্মিং নিয়ে করব, এখানে লিখবো ফিশ ফার্মিং। এটা আমাদের মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা একবার লিখবো। এরপর আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আরো 9টা এলএসআই কিওয়ার্ড বা সাপোর্টিং কিওয়ার্ড। তো এটার জন্য আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে যাব, যার পরে লিখবো গিভ মি এলএসআই keywords about fish farming. ওকে, এটা দেওয়ার পর ওরা মানে চ্যাট জিপিটি থেকে আমাদের ফিশ ফার্মিং রিলেটেড কিওয়ার্ড দিবে। তো দেখেন এখানে আমরা একটাও নিতে পারতেছি না, কারণ এই যে দেখেন অ্যাকোয়া কালচার, ফিশ কালচার, এগুলা কোনোটার সাথে ফিশ ফার্মিং নাই। আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, মেইন কিওয়ার্ডটা না থাকলে আমরা এটা নিতে পারবো না। কজ অফ আপনার হচ্ছে এলএসআই কিওয়ার্ড বা সাপোর্টিং কিওয়ার্ড কি আসলে, আমাদের মেইন কিওয়ার্ডের সাথে অন্য একটা কিওয়ার্ড অ্যাড হয়ে সেটা আমাদের সাপোর্ট করবে, মানে হচ্ছে একটা এটাকেই বলে সাপোর্টিং কিওয়ার্ড। যেমন ফিশ ফার্মিং এর সাথে এই যে কমার্শিয়াল অ্যাড হয়েছে। যেমন ধরেন আমরা এই যে গুগলে যা যদি আমরা ফুড লিখি, এই যে মানুষ সার্চ করে ফুড নিয়ার মি, এই নিয়ার মি এটা মিলে একটা সাপোর্টিং কিওয়ার্ড, আর টোটালটা মিলে একটা কিওয়ার্ড, কিন্তু মেইন কিওয়ার্ড হচ্ছে ফুড। ওই যে ফুড উত্তরা, ফুড ঢাকা, এরকম আর কি। তো যাই হোক দেখেন এখানে কমার্শিয়াল ফিশ ফার্মিং যেটা আছে আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করলাম। অথবা আপনারা চাইলে এইভাবেও কপি করতে পারেন, সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে কপি, দেন এখানে এসে রাইট ক্লিক করে এই যে পেস্ট এখানে অপশন আছে,
ওকে, দেন আমরা যদি একটু নিচে নামি, এই যে দেখেন ফ্রেশ ওয়াটার ফিশ ফার্মিং, আমরা চাইলে এটা নিতে পারি। এটাও কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই যে দেখেন ব্র্যাক উইশ ওয়াটার ফিশ ফার্মিং, তারপরে এই যে কেজ ফিশ ফার্মিং, এটা নিতে পারি চাইলে। তারপরে এই যে পন্ড ফিশ ফার্মিং, তো আমরা এটাও এখানে দিয়ে দিলাম। তো আমাদের কয়টা হইলো? এখানে ৫টা হয়েছে, তার মানে আমরা আরো ৫টা নিব। এখানে নাই। যদি আমরা নিচে নামি, এই যে দেখেন ইকো ফ্রেন্ডলি ফিশ ফার্মিং একটা পাইছি, এটা আমরা নিব। আরো ৪টা নিব আমরা। আমরা বেশি বেশি নিব, কারণ তাহলে রেজাল্ট বেশি আসবে, আর রেজাল্ট বেশি আসলে আমাদের খুঁজে বের করতে আরো সুবিধা হবে। অর্গানিক ফিশ ফার্মিং এটা নিলাম আমরা। এটা অ্যাড করা যায়, দেখেন তিলাপিয়া ফিশ ফার্মিং। ফিশ ফার্মিংটাতে এলএসআই কিওয়ার্ড পারলে বেশি ইউজ করবেন, কজ অফ ফিশ ফার্মিং এ রেজাল্ট অনেক কম আসে। আর ফিশ ফার্মিংটা হচ্ছে এক্সামে বেশি আসে। দেখেন তেলাপিয়া ফার্মিং কিন্তু আছে, তিলাপিয়া। আচ্ছা, কার্প ফিশ ফার্মিং, এই যে এটা আমরা নিতে পারি। এটা আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের 10টা কিওয়ার্ড হয়ে গেছে, দেখেন ওয়ার্নিং দিয়ে দিছে। তো আমরা এই যে দেখেন বাংলাদেশ যে আছে অপশন নিচে, এই যে ইংলিশ ডিফল্টের পাশে বাংলাদেশে ক্লিক করব। করার পর বাংলাদেশ সিলেক্ট করা আছে, এটা ক্রস করে দিবেন। কজ অফ এটা যদি থাকে, আমরা যদি আরো দেশ অ্যাড করি, তাহলে আপনার হচ্ছে বাংলাদেশ প্লাস ওই দেশ, দুই দেশ মিলা একটা মিক্স রেজাল্ট দিবে। তো আমরা এখানে লিখবো ইউএসএ। আমরা ইউএসএ টা সবসময় নিব, কজ অফ হচ্ছে ইউএসএ রেজাল্ট সবসময় ভালো আসে। আমরা বাংলাদেশ দিয়েও চাইলে করতে পারি, কিন্তু বাংলাদেশ দিয়ে করতে অনেক সময় লাগবে, আর এই ক্ষেত্রে সোশিয়াল সাইট পাবেন না। তারও আরো আদার্স অনেক প্রবলেম হয়। আমি বাংলাদেশ দিয়ে করা ট্রাই করছিলাম একবার, অনেক প্রবলেম হয়। তো এই যে দেখেন রিফাইন কিওয়ার্ড, এই যে পাশে এখানে দেখেন ব্র্যান্ড আর নন ব্র্যান্ড নামের একটা অপশন আছে। এটা এটা ক্লিক করলে দেখেন আপনারা জাস্ট নন ব্র্যান্ডটা রাখবেন, আদার ব্র্যান্ডটা আনটিক করে দিবেন। দেন যদি একটু নিচে নামেন, দেখেন ভিউ মোড়ে দিই। আচ্ছা, এই আদার ব্র্যান্ডটা হচ্ছে জাস্ট হচ্ছে আনটিক মারবেন, নন ব্র্যান্ডটা থাকবে। থাকার পরে দেখেন এই যে উপরে ৭৭১টা কিওয়ার্ড ছিল, নন ব্র্যান্ড ব্র্যান্ড গুলা বাদ দেওয়ার কারণে ৭৩০টাতে নেমে গেছে। এটার রেজাল্ট এমনিতেও কম আসে। অন্যান্য ক্ষেত্রে গতকালকে দেখছিলেন হচ্ছে ১৩,০০০, ১২,০০০, ১৩,০০০ আসে। আচ্ছা, এই যে উপরে দেখেন ডাউনলোড নামের যে অপশনটা আছে, ডাউনলোডের আইকনের মতো, এটাতে ক্লিক করবেন। আপনারা দুইটা ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে সিএসভি, একটা হচ্ছে গুগল শিটস। আপনাদের যদি পরীক্ষার হলে আগে দেখবেন যে আপনাদের হচ্ছে ইয়া কি বলে, আপনাদের হচ্ছে এক্সেল আছে কিনা, হ্যাঁ পিসিতে এক্সেল আছে কিনা। যদি এক্সেল থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সিএসভি দিয়ে করবেন। আর যদি এক্সেল না থাকে, এখানে মনে হয় এক্সেল নাই। যদি না থাকে তাহলে হচ্ছে গুগল ফর্মস দিয়ে করবেন, হচ্ছে গুগল শিটস দিয়ে করবেন। তো আমি গুগল শিটস এ ডাউনলোড দিলাম। দেওয়ার পরে যে ডাউনলোড নামে যে অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান, শিটেই ডাউনলোড করি, সিএসভি তেই ডাউনলোড করি আমি। আর আরেকটা কাজ করব হচ্ছে গুগল শিটস এ, দুইটা দিয়েই কাজ করব যাতে সুবিধা হয়, দুইটাই শিখতে পারেন। আচ্ছা, ডাউনলোড করা শেষ। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা ডাউনলোডেড ফাইলটা অন করব। দেখেন ক্লিক করলাম, এটা এক্সেল শিটে ওপেন হবে। আচ্ছা, ওপেন হওয়ার পর আমরা কি করব? এই যে দেখেন জে থেকে প্রেস করে ধরে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন আগে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসের হচ্ছে লেফট ক্লিক করে চাপ দিয়ে ধরে লাস্ট পর্যন্ত যাবেন। তারপরে দেখেন মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে ক্লিয়ার কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন। আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই যে দেখেন ১ নাম্বারটা, এটা আমাদের আননেসেসারি, দেখেন এটা ব্ল্যাঙ্ক, এটা আমাদের দরকার নাই। এটা রাইট ক্লিক করব, ডিলিট করে দিব। আবার এই যে 1 এ ক্লিক করব, রাইট ক্লিক করব, ডিলিট করে দিব। কিন্তু এই যে কিওয়ার্ডস, এটা আমাদের লাগবে। তারপর আমরা কি করব? এই যে কারেন্সি, এটা আমাদের দরকার নেই, রাইট ক্লিক করব, ডিলিট করে দিব। তারপরে 3 মান্থ অফ চেঞ্জ ওয়াইওয়াই, ওয়াইওয়াই চেঞ্জ, এগুলা সব ডিলিট করব। এই যে ডিলিট।
ওয়াই চেঞ্জ এটা ডিলিট করে দিব। ওকে, দেন কম্পিটিশন থাকবে, তারপর কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালুটা থাকবে, টপ অফ পেজ বিট থাকবে বা লো অফ পেজ বিট থাকবে, যে কোনো একটা থাকবে। এই দুইটা থেকে আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা রাখতে পারবেন। তো ধরেন আমি আজকে লোটাই বাদ দিলাম, এটা ক্লিক করব, পুরাটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ইতে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন, এই যে দেখেন আপনার হচ্ছে কিওয়ার্ড গুলো কিন্তু ভিতরে ভিতরে হাইড হয়ে গেছে। এটা কিভাবে ঠিক করব? এই যে এ আর বি এর পাশে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে আনলে দেখেন হচ্ছে প্লাস আইকনের মতো আসে, এটা ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, ছড়ায় যাবে আর কি। এরপর আমরা কি করব? এই যে এভারেজ মান্থলি সার্চ, এটাকে হচ্ছে মান্থলি সার্চ ভলিউমও বলে অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি লিখবেন MSV, মান্থলি সার্চ ভলিউম। ওই ক্ষেত্রে বললে, সেই ক্ষেত্রে আপনি এই যে এভারেজ মান্থলি সার্চ টুক বাদ দিয়ে দিবেন শুরু থেকে, বা মান্থলি সার্চ আসলে জাস্ট এভারেজটা বাদ দিয়ে, এভারেজ টুক বাদ দিয়ে দিবেন, এরকম। তারপর এই যে কম্পিটিশন, এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টিসও বলে অনেক ক্ষেত্রে, কেডি। আবার এই যে কম্পিটিশন যেটা, ইন্ডেক্স ভ্যালু, এটা কম্পিটিশনও হয়, আবার হচ্ছে এসইও ডিফিকাল্টিসও হয়। এসইও ডিফিকাল্টিস, এটাও হয়। ওকে। আর এই যে দেখেন টপ অফ পেজ বিট, এটা হাই, হাই, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে সিপিসিও লেখে। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, ক্লিক প্রতি ক্লিকে কত টাকা করে কাটবে। যেমন আমরা যদি এই কিওয়ার্ডটার উপরে অ্যাড রান করি, যে ফিশ ফার্মিং, এটার উপরে এই অ্যাড রান করলে এক একটা অডিয়েন্স যখন হচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিলেটেড প্রোডাক্টে হচ্ছে ক্লিক করবে, প্রতি ক্লিকে আমরা কত টাকা করে পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে সিপিসি। ওকে। এরপর আমাদের দেখেন একটা জিনিস, এই যে দেখেন এখানে ব্ল্যাঙ্ক আছে, এগুলা নিয়ে কাজ করতে পারবেন না আপনারা। তারপরে এই যে দেখেন 50,000 অনেক হাই সার্চ ভলিউম। তো এগুলো হচ্ছে আমাদের ঠিক করতে হবে। ঠিক করার জন্য মানে হচ্ছে কি বলে, ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য কি করব? ওয়ানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন সাইডে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার নামে অপশনটা আছে, এটাতে ক্লিক করব। করার পরে যে ফিল্টার নামে যে অপশনটা আছে, ফিল্টারে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এই যে দেখেন এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটাতে ক্লিক করে আমরা কি করব? এখানে জিরোটা বাদ দিব, আর এখানে এই যে 50,000 আর ব্ল্যাঙ্কটা বাদ দিব। মানে 5,000 পর্যন্ত আমরা রাখবো, এর বেশি রাখবো না। আর ব্ল্যাঙ্কটা বাদ দিব, কারণ ব্ল্যাঙ্ক গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না। কম্পিটিশন আমাদের ধরা দরকার নাই। আমরা এই যে এসইও ডিফিকাল্টিস যেটা, এটাতে সিলেক্ট করব। করার পরে এই যে দেখেন জিরো বাদ দিলাম, জিরো বাদ দিবেন। তারপরে হচ্ছে 50 পর্যন্ত রাখবেন, 50-এর উপরে যা আছে সব বাদ দিয়ে দিবেন। এই যে 54, 56 এগুলো সব বাদ যাবে। ওকে, বাদ দেওয়ার পর ওকে ক্লিক করে দিবেন। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু তারপরে সিপিসি তে দেখেন, সিপিসি তে এখনো ইয়া ব্ল্যাঙ্ক আছে। এই ক্ষেত্রে আমরা জাস্ট সিপিসি তে এইখানে অ্যারোতে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে দিব। এই যে নিচে দেখেন ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে জাস্ট ওকে করে দিবেন। দেখেন আমাদের কিওয়ার্ড অনেকটাই কমে আসছে, কিওয়ার্ড অনেক কমে আসবে, স্বাভাবিক। দেখেন অনেক কমে আসছে। তো এখন আমরা এগুলোর উপরে এখন রিসার্চ করব। কিভাবে রিসার্চ করব? সেই ক্ষেত্রে আমাদের রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের এখন কিওয়ার্ড প্ল্যানার আর দরকার নেই, দ্যাটস ওয়াই এটা আমি ক্লোজ করে দিচ্ছি। প্লাস মজবারও দরকার নেই, এগুলা যে ইনস্টল করছি এটাও ক্লোজ করে দিলাম। এবার আমাদের যেই কাজ, সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে গুগল শিটস নিব। এই জন্য আমরা কি করব? এই যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করব। তারপর একটু নিচে নামলে শিটস লিখে শিটস এ ক্লিক করব, অথবা আমরা সার্চও করতে পারি গুগল শিটস লিখে, গুগল শিটস এটা লিখে সার্চও করতে পারি। এই যে প্রথম যেটা আছে এটাতে যাইতে পারি। তো দুই ভাবে আমরা গুগল শিটস এ যাইতে পারি। আচ্ছা, এরকম হইতেছে কেন?
আচ্ছা, দরকার নাই, এখানে লিখবেন হচ্ছে সরি docs.google.com, ডক্স লিখবেন, তারপরে গুগলে যাবেন, তারপরে হচ্ছে সাইন ইন করবেন। এমন তো হওয়ার কথা না, দাঁড়ান। ডক্স, আচ্ছা এই যে দেখেন গুগল শিট চলে আসছে, দেখছেন? তো ডক্স শিট লিখে সার্চ করলে চলে আসে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা শিট নিয়ে নিব ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নামে, এটাতে ক্লিক করলাম, করার পর আমাদের শিটস নেওয়া হয়ে গেল। আপনারা 9 ডট থেকে নিয়ে নিবেন, এত ঝামেলা যাওয়া দরকার নেই, এখানে 9 ডট থেকে শিটস নিয়ে নেবেন। তো শীর্ষে যাওয়ার পর আমরা আরেকটা ট্যাব নিব ব্রাউজারে। হ্যাঁ, এই যে প্লাসে ক্লিক করে আরেকটা ট্যাব নিব। নেওয়ার পরে এখানে সার্চ করব গুগল ইউএসএ। তো গুগল ইউএসএ যে প্রথম সাইটটা আসতেছে এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমরা যদি এখানে কিছু সার্চ করি, হ্যাঁ দেখেন ফিশ লিখে সার্চ করি, দেখেন সব ইউএস এর ওয়েবসাইট আসবে, এখানে বাংলাদেশি কোনো সাইট নাই, দেখেন সব ইউএস এর সাইট আসবে, সবকিছু এখানে ইউএসএ, যে ইউএস ফিশ ওয়াইল্ড ফায়ার সার্ভিস, তারপর ফিশ সেল, সবকিছু ইউএস থেকে আসবে। তো যে এবার আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো একটা একটা করে সার্চ করব আর কাজ করব। তো আমাদের আরো কিছু আইটেমস থাকে, যেমন এখানে হইতে পারে হচ্ছে ডিএ। ডিএটা কি? এটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি এটা হচ্ছে ডি এর ফুল ফর্ম। তো আসলে ডিএটা মানে ডোমেন অথরিটিটা আমাদের জানতে হইলে আমাদের আগে জানতে হবে যে ডিএ জিনিসটা কি, সরি ডোমেন জিনিসটা কি। ডোমেনটা হচ্ছে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট এখানে সার্চ করি, যেমন দেখেন আমি সার্চ করলাম পাঠাও। তো এই যে পাঠাওয়ের ওয়েবসাইটে যদি আমি ঢুকি, ঢোকার পরে এই যে pathao.com.vn, এই যে pathao.com/bn, এই যে পুরাটা HTTPS ধরে, এটা হচ্ছে ডোমেন। একটা ওয়েবসাইটের ইউআরএল অথবা অ্যাড্রেস, ওইটাকেই বলে হচ্ছে ডোমেন। তো ডোমেন অথরিটি বা ডিএ জিনিসটা হচ্ছে এমন একটা রেজাল্ট যা মজ কোম্পানি দ্বারা নির্ধারণ করা হয় বা মজ অর্গানাইজেশন দ্বারা নির্ধারণ করা হয়। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ডিএ, সেই ক্ষেত্রে আপনারা বলবেন এটা হচ্ছে একটা স্কোর যেটা মজ কোম্পানি দ্বারা নির্ধারণ করা হয়। তো এখন হচ্ছে মজ জিনিসটা কি? মজ একটা কোম্পানি। এই যে আমরা যেমন মজবারের হচ্ছে এই যে মজবার নামে যে একটা অ্যাপ ইনস্টল করলাম, টুলস ইনস্টল করলাম, এটাও হচ্ছে মজ কোম্পানি। তো এটা হচ্ছে আপনার এই স্কোরটা হচ্ছে 0 থেকে 100-র মধ্যে। তো হচ্ছে এই যে দেখেন আমি যদি একটু নিচে নামি, আচ্ছা এইখানেই দেখেন এই যে ডিএ, দেখছেন 37, 100-র মধ্যে 37 আছে। তো এটা হচ্ছে আপনার এমন একটা স্কোর যেটা 0 থেকে 100-এর মধ্যে থাকে, আর এটা এই স্কোর যত বেশি থাকবে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে তত বেশি। তো এটা বাড়ানোর জন্য প্রধানত ব্যাক লিঙ্কস করা হয়। আবার অনেক বেশি ভিজিটরস আসলেও এটা আস্তে আস্তে বাড়ে। তো এটা আস্তে আস্তে র্যাঙ্ক করে। এটা কি আসলো? আচ্ছা, তো হচ্ছে আহ এটা হচ্ছে ডিএ। আর হচ্ছে আরেকটা হয় সেটা হচ্ছে পিএ, এটা হচ্ছে পেজ অথরিটি। পিএ এর ফুল ফর্ম পেজ অথরিটি। তো এই পিএটা কি? পিএটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার ডি এর মতোই। তো পিএটা হচ্ছে যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটে যদি ঢুকি, এই যে দেখেন পাঠাওটাতেই যদি ঢুকি, ঢুকার পরে এই যে দেখেন আয় করুনে ক্লিক করি, করার পরে যে বাইক দিয়ে আয় করুনে ক্লিক করলাম, আরেকটা পেজ ওপেন হইলো। তো এটা এই ওয়েবসাইটেরই একটা পেজ। দাঁড়ান আমরা যদি একটা ব্লগিং ওয়েবসাইটে ঢুকি, আমরা যদি একটা ব্লগার ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে দেখেন, না এটা না, এই যে আচ্ছা দাঁড়ান হেলথ ব্লগ লিখি। দেখেন এই যে হেলথ হাব নামের একটা ওয়েবসাইট, এটাতে যদি আমি ঢুকি, এটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট, ঠিক আছে? এটা ঢুকলে দেখেন এই যে আওয়ার রিসার্চ, এখানে যদি ক্লিক করি, রিসার্চ প্রোগ্রামে ক্লিক করলাম, আরেকটা পেজে নিয়ে গেল। তারপর পটেনশিয়াল সার্ভিসে যদি ডাটা বেস
ক্লিনিকে যাই, ডায়াবেটিস ক্লিনিক, সেক্ষেত্রে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো এই যে এক একটা পেজে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পেজ, হ্যাঁ, একটা ওয়েবসাইটের একটা মানে এক একটা পেজ। তো এই পেজগুলো কতটা স্ট্রং এটা হচ্ছে পি এর মাধ্যমে দেখে। সেম যে হচ্ছে পি এ হচ্ছে একটা স্কোর, যেটা হচ্ছে মজ কোম্পানি দ্বারা নির্ধারণ করা হয়। আর একটা ওয়েবসাইটের পেজগুলো কতটা স্ট্রং এটা হচ্ছে পি এর মাধ্যমে নির্ধারিত হয়। আচ্ছা, এবার আমরা কি করব, যে আমরা গুগল ইউএসএ লিখে সার্চ করব। আচ্ছা, এটা পরেই সার্চ করি, আমাদের আরো কিছু অপশনস আছে, এখানে অ্যাড করি ওগুলো। এখানে আরো আসে, সেটা হচ্ছে সোশিয়াল সাইট। সোশিয়াল সাইট, তারপর আসে আপনাদের টপ সাইট আসে। আচ্ছা, টপ সাইটটা লাস্টে দেই। অল ইন টাইটেল, অল ইন টাইটেল। এরপর আসে হচ্ছে অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল। আর শেষে দেই হচ্ছে টপ সাইট বা টপ পেজ, যেটাই লেখেন। আচ্ছা, টপ সাইট। তো এই কয়টা অপশন আপনাদের শিখলে আই হোপ সো যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনাদের শেষ হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এই যে দেখেন কিওয়ার্ডের যেটা, এটা এক নাম্বারটা ক্লিক করলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমরা হচ্ছে ক্রোমে যাব, যাওয়ার পরে এই যে দেখেন শীটটা অন করছিলাম আমরা, ব্ল্যাঙ্ক শীটটা, ওয়ানে ক্লিক দিব, সব সিলেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট কন্ট্রোল প্লাস ভি প্রেস করব, এটা হয়ে গেছে। তো এই যে দেখেন ঢুকে ঢুকে গেছে। আমরা এই যে স্পেসের এখানে মানে মাঝখানে যে গ্যাপটা বি আর সি এর মাঝখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এটা প্রপারলি নিয়ে নিল। এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আমরা কি করব, এরপর আমরা এক একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। করার জন্য প্রথমে দেখেন পন্ড ফিশ ফার্মিং, আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা এই যে গুগলে আসব, গুগলে আসার পরে এই যে দেখেন গুগল ইউএসএ লিখতে বলছিলাম, গুগল ইউএসএ লিখে সার্চ করবেন। তারপর গুগল ইউএসএ তে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে সার্চ করবেন পন্ড ফিশ ফার্মিং। সার্চ করলাম, করার পর আপনাদের যে এই যে স্পন্সর রেজাল্ট, এটা কখনো আপনারা দেখবেন না বা এটা নিবেন না। এই যে হাইড স্পন্সর রেজাল্টে দিলে স্পন্সর রেজাল্ট চলে গেল। তো আমরা এবার কি করব, আমাদের দেখেন কি লাগবে, কি কি লাগবে বলছে। আমাদের লাগবে হচ্ছে ডিএপিএ লাগবে, তারপরে হচ্ছে সোশিয়াল সাইট লাগবে, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। আচ্ছা, সোশিয়াল সাইটটা লাগবে, ডিএপিএ টা লাগবে। তো ডিএপিএ অলওয়েজ আপনাদের হবে 40-এর নিচে, ডিএপিএ হবে 40-এর নিচে। আমি এখানে লিখে দিই লেস দেন 14। আচ্ছা, লেস দেন 14। তারপর হচ্ছে ডিএটাও যদি বলি, এটা হচ্ছে লেস দেন 14। ওকে, তো ডিএপিএ 40-এর নিচে হবে। তারপরে যদি কম্পিটিশনের কথা বলি, কম্পিটিশন হবে অলওয়েজ 50-এর নিচে। কারণ ওই যে আমি দেখেন ফিল্টার করছিলাম যে 50 দিয়ে, যাতে 50-এর নিচের গুলোই আসে। ওকে, তারপরে এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা আপনারা 4000-এর নিচে হইতে হয়, সেই ক্ষেত্রে আপনি 5000 পর্যন্ত সিলেক্ট করবেন। ওকে, এই পর্যন্ত তো বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আচ্ছা, এটাই কপি করি এবার। কপি করার পরে আমরা আবার হচ্ছে ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এক সিলেক্ট করে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা দেখেন। তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে সার্চ দিলাম, দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে সোশিয়াল সাইট আছে কিনা, প্লাস ডিএপিএ পাওয়া যায় কিনা 40-এর নিচে। তো এই যে দেখেন একটা ডিএ 11, এটা পিও তাহলে কম হবে। তো এটা যেহেতু আছে, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। দেন সোশিয়াল সাইটও আছে ইউটিউব, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা কি করব, এখানে যাব, এখানে 6-এ ক্লিক দিলাম, সব সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে কপি করব।
করার পরে আমরা ওয়েবসাইটে যাব, আবার যাওয়ার পরে এই জায়গায় যাব শীটসে, দেন টুতে সিলেক্ট করব, করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। বাস পেস্ট করার পরে আমরা হচ্ছে এই যে ডিএপিএ বের করব আমরা। আচ্ছা, ডিএপিএ বের করার জন্য এই যে দেখেন, এটা যেহেতু 11/100 আছে, তো আমরা আরেকটা ট্যাব নিব, নেওয়ার পরে এখানে সার্চ করব ডিএপিএ চেকার। ডিএপিএ চেকার, এই যে দেখেন ডিএপিএ চেকার নামে যে অপশন, যে কোনো একটা নিতে পারেন এখান থেকে আপনাদের ইচ্ছা। তো আমরা এখানে এই প্রথম যে ওই এই যে যেটা DA11, এটা আমরা রাইট ক্লিক করব, করার পরে কপি লিংক অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে চেক ডিএপিএ তে ক্লিক করে দিব, দেওয়ার পরে এই যে দেখেন 11/14। তো আমরা এই যে দেখেন পিএ হচ্ছে 14। তো আমরা কি করব, লিখবো 11, এখানে লিখবো 14। এবার দেখবো সোশিয়াল সাইট কোনটা কোনটা কয়টা আছে। তো সোশিয়াল সাইট দেখার জন্য আচ্ছা সোশিয়াল সাইট এবার দেখবো যে হচ্ছে কয়টা কয়টা আছে সোশিয়াল সাইট গুলা। দেখেন এই যে দেখেন রেডিট একটা সোশিয়াল সাইট একটা আছে, ভিডিওস আছে দেখেন কয়টা, ইউটিউবে এই যে দেখেন 3টা ওয়াইটি ভিডিও আছে, জাস্ট হচ্ছে এই আছে। তো আমরা কি করব, আমরা রেডিট লিখবো এক, রেডিট লিখবো এক, আর হচ্ছে ইউটিউব লিখবো 3। ওকে, এখানে কি করব, এখানে লিখবো জাস্ট রেড লিখলাম, ঠিক আছে। আপনার পুরোটা লিখতে হবে না, রেড লিখবেন, লিখবেন হচ্ছে লিখলাম হচ্ছে এক, ওয়াইটি লিখলাম 3। দেখেন হয়ে গেল একটা, শেষ। তারপরে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। অল ইন টাইটেলটা আমরা সবসময় পরে করব, আগে হচ্ছে কেন করব এটা আমি বলতেছি পরে কেন করব। যে ইউআরএল এ যদি যাই, আমরা দেখবো যে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ফিশ ফার্মিং, কয়বার ইউজড হয়েছে আপনার এসিআরপি পেজে, কয়বার ইউজ হয়েছে। এসিআরপি পেজ কি, সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ। তো আমরা এই যে সার্চ করবো, এই যে প্রথম যে কোনো কিছু সার্চ করলে গুগলে প্রথম যে পেজটা থাকে লাস্ট পর্যন্ত, এটাকে বলে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ বা এসিআরপি পেজ। তো এসিআরপি পেজে দেখবো যে ফিশ ফার্মিং কয়টা আছে, আর ফিশ ফার্মিং ওয়ার্ডটাও এসিআরপি পেজে থাকতেই হবে, নয়তো আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না। তো এই যে দেখেন ফিশ ফার্মিং নামে একটা অপশন আছে, আমরা চাইলে এটা নিতে পারি। এই যে একটা, এই যে দেখেন ফিশ ফার্ম, এটা ফার্মিং নাই, এটা নিব না। এই দেখেন দুইটা, তারপর নিচে নামি, এই যে দেখেন 3টা, তারপরে এই যে আহ নাই, তো 3টা পাইছি আমরা টোটাল। তো আমরা এখানে কি লিখবো, অল ইন ইউআরএল 3। টপ সাইট কোনটা, টপ সাইট হচ্ছে আমাদের পেজে স্পন্সর বাদে প্রথম যে সাইটটা আছে, এই যে এটা, এটা রাইট ক্লিক করব, কপি লিংক অ্যাড্রেস করব, করে আমরা জাস্ট টপ সাইটে পেস্ট করে দিব। ওকে, করার পরে এই যে অল ইন টাইটেল, যেটা অল ইন টাইটেলটা, অল ইন টাইটেলটা এবার বের করব। এক্ষেত্রে কি করবেন, এখানে শুরুতে অল ইন, TITLE লিখবেন, সব ছোট হাতের আর একসাথে লিখবেন, দেন কোলন দিবেন, দেন ইনভার্টেড কমা দিবেন। এটা সিঙ্গেল ইউজ করলেও হয়, ডাবল ইউজ করলেও হয়, কালকে হয়তোবা নেট ইস্যুর জন্য সমস্যা করতে। তো দিলাম এটা, দেওয়ার পরে একটা রেজাল্ট আসছে, মানে এটা একবার সার্চ হয়েছে। তারপরে আমরা এটা নিতে পারবো, এই জায়গায় জিরো হইলে আমরা কখনো নিতে পারবো না। তো আমরা কি করব, এখানে এখানে 1 লিখে দিব। ওকে, আমাদের এটা করা শেষ। তারপরে আমরা কি করব, এরপর আমরা সেকেন্ড কিওয়ার্ডে যাব। এই দেখেন অ্যাকুয়া পন্ড ফার্মিং, এটা আমরা নিতে পারবো না, কারণ এখানে আগে ফিশ ফার্মিং ওয়ার্ডটা নাই। তো ফার্ম স্যালমন, এটাও নিতে পারবো না। ফিশ ফার্মস নিয়ার মি, এটাও নিতে পারবো না। এই যে ক্যাট ফিশ ফার্মিং, এটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা কি করব, এটা হচ্ছে রাইট ক্লিক, এটা ক্লিক করব, করার পরে কপি করব, করে আমরা এটা গুগলে সার্চ করব আবারও। এখানে সার্চ করলাম আমি। আচ্ছা, অল ইন টাইটেলটা লাস্টে করব, কজ অফ অল ইন টাইটেলের রেজাল্টই আলাদা। এই যে দেখেন মাত্র একটা সাইট। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে, এটা কিন্তু উপরে সার্চ করবেন না, এখানে সার্চ করবেন, তাহলে ইউএস এরটা থাকবে।
ওকে, তো আমরা এখানে সার্চ করলাম ক্যাটফিশ ফার্মিং। সার্চ করার পর আমরা দেখবো সোশ্যাল সাইট আছে কিনা। আছে, ইউটিউব ফার্স্টেই পাইছি। এই যে দেখেন ডিএ 37, 88, 96, 92। এই দেখেন ইউটিউবের ডিএ হচ্ছে 100, ওদের কত বেশি পরিমাণে ডিএ। এখানে ইউটিউব কিন্তু এত র্যাঙ্ক করে এই জন্য 35। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু কনফিউজড আছি, দেখি আমরা এটা চেক করে দেখবো যে পিএ 40-এর নিচে থাকে কিনা এগুলাতে। ওকে, দেখেন এটা পিএ হচ্ছে 35, তো আমরা চাইলে এটা নিতে পারি। তো আমরা কি করব, ক্যাশ ফিশটা এখানে অনেক সময় পিএ বেশি থাকে ডি এর তুলনায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কম থাকে। তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পর ফুল সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পরে এখানে যাব, যাওয়ার পরে এই জায়গায় থ্রিতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, পেস্ট হয়ে গেল। তো এবার আমরা হচ্ছে ডিএপিএ দিব। এখানে হচ্ছে ডিএ 35, আর হচ্ছে পিএ কত ছিল, 25। তো 35 আর 25 লিখে নিব, বারবার চলে আস। 35 আর এখানে লিখবো 25। ওকে, দেন আমরা দেখবো আমাদের সোশ্যাল সাইট কয়টা আছে। সোশ্যাল সাইট এই যে ইউটিউব একটা, দুইটা, এখানে একটা আছে, ঠিক আছে, দুইটা। রেডিট একটা, ইউটিউব দুইটা, রেডিট একটা, ইউটিউব পাঁচটা, রেডিট একটা। ওকে, ওয়াইটি 5, রেডিট এক, রেড 1, ওয়াইটি 5। ওকে, হয়ে গেল। দেন আমরা অল ইন ইউআরএলটা দেখবো এবার। অল ইন ইউআরএলটা হচ্ছে এখানে দেখবো আমাদের হচ্ছে আহ, কয়টা ফিশ ফার্মিং আছে। ফার্মিং ক্যাটফিশ, এই যে ক্যাটফিশ ফার্মিং একটা, ক্যাটফিশ ফার্মিং ফর বিগিনার এই যে দুইটা, দুই। তারপর হচ্ছে 3। ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে 3টা পাইছি, তো এখানে আমরা লিখবো 3। দেন হচ্ছে এই যে টপ সাইড, টপ সাইডটা লিখবো এখান থেকে। টপ সাইডটা হচ্ছে একদম প্রথম সাইটটা, স্পন্সর বাদে। এই যে দেখেন ইউটিউবের এগুলোও কিন্তু না, এগুলো ভিডিওস ক্যাটাগরিতে আছে। এই যে দেখেন প্রথম সাইটটা, রাইট ক্লিক করব, করার পর কপি লিংক অ্যাড্রেস দিব। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এসে পেস্ট করে দিব। দেন আমরা এবার অল ইন এবার আমরা অল ইন টাইটেল বের করব। এখানে শুরুতে লিখবো অল ইন, TITLE, টাইটেল। দেন হচ্ছে কোলন দিব। দেন হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ করে দিয়ে দেন জাস্ট ইন্টার প্রেস করে দিব। দেওয়ার পর আমরা দেখবো রেজাল্ট আসে 9টা। ইনভার্টেড কমা কি একটা হবে নাকি দুইটা হবে, আমি এটাই তো কনফিউজড হয়ে যাচ্ছি। দাঁড়ান দেখি একটা দিয়ে রেজাল্ট কত আসে। না, একটাই হবে। আচ্ছা, একটা দিয়েই করেন, দেখেন এখানে হচ্ছে 404 আসছে। ইনভার্টেড কমা তাহলে একটাই দেন। তো এখানে অল ইন টাইটেলে দেখেন 404, একটাই হবে, দুইটা হবে না। ওকে, এবার দেখেন এগুলা কিন্তু ভিতরে ঢুকে গেছে। আবারও বলছি যে প্লাস মাঝখানে যে গ্যাপটা আছে ডাবল ক্লিক করলে এটা পুরাটা নিয়ে নিবে। তো আমরা দুইটা বের করছি। দেন আমরা হচ্ছে থার্ড একটা দেখি, ফিশ ফার্মিং অ্যাট হোম। আমরা চাইলে এটাও নিতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আচ্ছা ব্রাউজার এই পাশে চলে গেল। তো এখানে হচ্ছে আমরা সার্চ করব ফিশ ফার্মিং অ্যাট হোম। সার্চ করার পরে আচ্ছা, সার্চ করার পরে দেখেন নিচে দেখেন ইউটিউব আছে। আমরা দেখবো যে হচ্ছে ডিএপি আছে কিনা। দেখেন 20 আছে, তো এটা হবে। তো আমরা কি করব, এটা হচ্ছে কপি করব এখান থেকে পুরাটা, কন্ট্রোল সি। দেন হচ্ছে আমরা ব্রাউজারে যাব, এখানে হচ্ছে স্প্রেডশিটে এখানে 4-এ প্রেস করে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। তো হয়ে গেল। দেন এবার আমরা দেখব যে হচ্ছে এখানে ডিএপিএ পাওয়া যায় কিনা। তো ডিএপি আমরা দেখলাম মাত্র একটা ডিএ আছে, তো এটা পিএ বের করবো আমরা। এই যে দেখেন 20, এটা আমরা পিএ বের করব। কপি লিংক অ্যাড্রেস দিলাম, ডিএপিএ চেকারে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর চেক ডিএপিএ তে ক্লিক দিব। দেওয়ার পর এই যে দেখেন 19 আর 24,
তো এখানে যদিও 20 ছিল, আচ্ছা আমরা 20 আর 24 দিব এখানে, এই ক্ষেত্রে 20 24 কোনটা এটা? না, যে কোনো ধরে নিতে পারি না, তো আমাদের এখানে শো করতেছে যেটা, এই অনুযায়ী আমরা ওইটা দেখে বের করব। কোনটা 5? এটাও নিতে পারি আমরা, এটাও তো কম, চাইলে নিচেরটা নিতে পারতাম। এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা, এটা নিতে পারি আমরা, শুধু 40-এর নিচে হইতে হবে, এটা হচ্ছে ম্যাটার করে। আচ্ছা, এবার আমরা দেখবো সোশ্যাল সাইট কয়টা আছে। সোশ্যাল সাইট এখানে 1 2 3 4, 4টা ইউটিউব, একটা রেডিট, এই যে 5টা ইউটিউব, 5টা ইউটিউব, এই যে 6টা ইউটিউব, রেডিট 2টা, ফেসবুক একটা, ওয়াইটি 6, রেডিট 2, ফেসবুক 1, রেডিট 2, এফবি 1, ওয়াইটি 6। দেখেন হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে অল ইন ইউআরএল বের করবো। দেখেন ফিশ ফার্মিং ওয়ার্ডটা কয়বার আছে, এই যে ফিশ ফার্মিং একটা, ফার্মিং ফিশ এটা না, এই যে 2টা, এই যে 3 নাম্বারটা 3, এখানে 3টা, তো আমরা এই ক্ষেত্রে লিখবো হচ্ছে 3, এটাতেও 3টা। তো আমরা হচ্ছে এবার হচ্ছে অল ইন ইউআরএল প্লাস হচ্ছে টপ সাইটটা বের করব। টপ সাইটটা হচ্ছে প্রথম যেই সাইটটা থাকে ওইটাই, প্রথম সাইটটা হচ্ছে এই যে দেখেন রেডিটের, এটা রাইট ক্লিক করব, কপি লিংক অ্যাড্রেস করব, করার পরে এখানে পেস্ট করে দিব। ওকে, দেন আমরা কি করব, অল ইন টাইটেলের এখানে আবার এটা বের করব, অল ইন টাইটেল লিখে এখানে লিখি অল ইন টিআইটিএল, অল ইন টাইটেল, ইনভার্টেড কোলন দিব, ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে ক্লোজ করে দিব। দেওয়ার পরে দেন আমরা ইন্টার প্রেস করে দিব। আর এটা কই দিলাম, অল ইন টিআইটিএলই, অল ইন টাইটেল কোলন ইনভার্টেড কমা, ইন্টার প্রেস করে দিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে ক্যাপচা পূরণ করতে বলতেছে, আমরা ক্যাপচা পূরণ করব। ফায়ার হাইড্রেন্ট এগুলা সিলেক্ট করে দিব, যদি এগুলো আমাদের দেশে হয় না, এগুলো হচ্ছে আগুন নেভানোর জন্য ইউজ করে, এগুলো থেকে পানি বের করে। আচ্ছা, আমরা ভেরিফাই ক্লিক দেই, হয় নাই, তাহলে কোনোটা বাদ মিসিং গেছে, মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, মোটরসাইকেল এই 3টাই আছে, এই যে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, অল ইন টাইটেল দেখেন 2800, এটা টোটাল সার্চ হয়েছে এই পর্যন্ত গুগলে 2800 বার। তো আমরা এখানে লিখবো 2800। তো আমাদের এই কিওয়ার্ডটা যে কয়বার সার্চ হবে এটা হচ্ছে অল ইন টাইটেলে পাবো আমরা, মানে সার্চ হবে না, মানে টোটাল কতবার ইউজ হয়েছে যে ফিশ ফার্মিং ওয়ার্ডটা প্রত্যেকটা ওয়েবসাইটের শুরুতে, এই যে টাইটেলে কয়বার ইউজ হয়েছে যে ফিশ ফার্মিং, এটাই এটাই হচ্ছে আপনাদের অল ইন টাইটেল। ওকে, তো আমরা কয়টা বের করছি, 3টা, আমাদের আরো 7টা বের করতে হবে, এক্সামের সময় 10টা বের করতে হয়। অ্যাকুয়াকালচার ফার্মিং এটা আমরা চাইলেও নিতে পারবো না, ফার্মিং অ্যাডভান্সিং স্যালমন সুইট সাস্টেনেবল ফিশ ফার্মিং এটা আমরা চাইলে নিতে পারি, এটা হচ্ছে কপি করি, করার পর এটা সার্চ করবো যে এটা আছে কিনা সবকিছু প্রপারলি, এখানে করলাম। তো দেখি আমরা এখানে সোশ্যাল সাইট আছে, ডিও আছে। ওকে, তো আমরা এটা চাইলে নিতে পারি। দেন আমরা এটা কি করব, এটা হচ্ছে এই যে 29-এ ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমরা স্প্রেডশিটে আসবো, স্প্রেডশিটে আসার পরে এখানে আমরা হচ্ছে 5-এ ক্লিক করব, করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, পেস্ট হয়ে গেছে। দেন আমরা কি করব, ডিএপি এ বের করব। তো ডিএপি এ বের করার জন্য আমরা আবারও যাব আমাদের এই ট্যাবে, যাওয়ার পরে দেখব যে হচ্ছে ডিএ কোনটা কম আছে, এই যে 14, এটার আমরা পিও বের করে নিব, ডিএপি এ চেকারে যাব,
সিগনেচার শিটে নাম লিখে নিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। লিখে সবাই লিখো, আমি দেখতেছি। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর চেক ডিএপিএ তে দিলাম, দেখেন 16 আর 15। তো আমরা এখানে যেহেতু 15 ছিল ওয়েবসাইটে, সরি 14 ছিল, 14 আর 15 লিখবো। 14, 15। আচ্ছা, এখানে কি করব? এখানে হচ্ছে আমরা সোশ্যাল সাইট কয়টা আছে এটা বের করব। তো সোশ্যাল সাইট বের করার জন্য এই যে রেডিট একটা, সোশ্যাল সাইট কোনগুলো? রেডিট, তারপর হচ্ছে কোরা, তারপর হচ্ছে এক্স, হ্যাঁ, যেটাকে টুইটার টুইটার নামে ছিল আগে, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে সোশ্যাল সাইট। সোশ্যাল সাইট আস্তে আস্তে দেখতে দেখতে চিনতে পারবেন। আর বাকিগুলো হচ্ছে ই কমার্স সাইট এখানে। ওকে, এখানে রেডিট একটা, জাস্ট হচ্ছে একটা রেডিটই আছে। তো এই কারণে আমরা কিওয়ার্ডটা নিতে পারতেছি। একটাও যদি না থাকতো তাহলে আমরা নিতে পারতাম না। এখানে আমরা লিখবো রেড ওয়ান। ওকে, এবার হচ্ছে আমরা অল ইন ইউআরএল খুঁজে বের করবো, ফিশ ফার্মিংটা কয়বার ইউজ হয়েছে। তো এখানে সাস্টেনেবল সি ফুড, এই যে ফিশ ফার্মিং একটা, এই যে একটা, এই যে দুইটা ইউজ হয়েছে। এই যে এটা হচ্ছে না, এটা হবে না। ওকে, দুইটা। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো? অল ইন ইউআরএল টু। তারপরে আমরা অল ইন টাইটেলটা বের করব। অল ইন টাইটেল বের করার জন্য এখানে লিখবো অল ইন, টিআইটিএলই। আচ্ছা, আমরা ইউআরএলটা কপি করে রাখি, টপ সাইটটা কপি করে রাখি। তো এটা হচ্ছে রাইট ক্লিক করব, দেন কপি লিংক অ্যাড্রেস দিব। তো এটা কপি করে নিবেন আগে, সেই ক্ষেত্রে এখানে পেস্ট করে দিবেন, কারণ এটা নতুন ইয়াতে চলে যাবে, ট্যাবে চলে যাবে। তাও সমস্যা নাই, যদি আপনারা আগে আগে অল ইন টাইটেলটা বের করে ফেলেন। দেখেন টিআইটিএলএ, অল ইন টাইটেলটা যদি বের করে ফেলেন আগে আগে। 933, 933। অল ইন টাইটেলটা যদি আগে বের করে ফেলেন, ধরেন ইউআরএল বা আদার্স জিনিস না দেওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলে আপনাদের আগের ফরম্যাটে চলে আসবে, আগের সার্চে। দেন আবার যদি হচ্ছে এই যে এখানে ইয়া করেন, এটাতে ক্লিক করেন গো ফরওয়ার্ডে, দেন আবার আমাদের অল ইন টাইটেলে নিয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আই হোপ সো যে বুঝতে পারছেন। তো এবার আমরা ডিএপি এ বের করার জন্য আরো সহজ পদ্ধতি অ্যাপ্লাই করি। সেজন্য আমরা কি করব? আমরা সব সময় পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা ক্রোমে, যখনই ক্রোম দিয়ে কাজ করব, হ্যাঁ, এখানে আপনারা সার্চ করে নেবেন ক্রোম, CHROME, ক্রোম নিচে যেটা আছে ওইটা না, জাস্ট ক্রোম সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পরে এখানে প্রথমে হচ্ছে একটা অ্যাডে যে আপনার নিজের নামে একটা, বা সাইন ইন করে নিয়ে একটা ব্রাউজার বা ট্যাব নিয়ে নেবেন। তো সাইন ইন দরকার নেই, আপনি স্টে আউটে দিয়ে নিজের নামে দিয়ে একটা নিয়ে নেবেন। নিলে হবে কি, সেই ক্ষেত্রে আপনি একটা নতুন ইন্টারফেস পাবেন। নতুন ইন্টারফেস পাবেন, নতুন টেম্প মেইল পাবেন, সবকিছু নতুন পাবেন। এখন আপনি কি করবেন? এখানে লিখবেন মজ, এই যে দেখেন উপরে মজ, যে এখানে মজ বার, এটাতে ক্লিক করবেন, এটা যেহেতু ইনস্টল করা আছে। ক্লিক করার পরে যে লগ ইন টু মজ নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে সাইন আপ ফর মজ প্রো, এটাতে ক্লিক করবেন। করলে আপনাদের সাইন আপে নিয়ে যাবে। দেন এই যে স্টার্ট উইথ মাই ফ্রি ট্রায়াল, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা আরেকটা ট্যাব নিবেন, নিয়ে এখানে সার্চ করবেন টেম্প মেইল। এটা একটা ওয়ান টাইম টেম্পোরারি ইমেল। আচ্ছা, এটাতে ক্লিক করলাম টেম্প মেইলে। ক্লিক করার পরে দেখেন লোডিং হবে। এই যে দেখেন কপি যে অপশনটা আছে, ক্লিক টু কপি, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে ইন্টার ইমেল এখানে পেস্ট করে দিবেন। নিচে একটা পাসওয়ার্ড সেট করবেন নিজের মন মতো। দেন এখানে অ্যাগ্রি করে দিবেন। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। বিলিং অপশনে নিয়ে আসবে আপনাকে। এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট ক্লোজ করে দিবেন। জাস্ট ক্লোজ। এবার আমরা কি করব? এবার যদি আমরা অন্য একটা নিয়ে কাজ করি, যেহেতু আমাদের এটা শেষ। আচ্ছা, তিলাপিয়া ফিশ ফার্মিং।
এটা আমরা কপি করলাম। করার পরে আমরা এখানে গুগলে আসলাম, এখানে সার্চ করলাম। এবার যদি আমরা একটু নিচে নামি, দেখতে পাবেন এই যে দেখেন ডিএপি এবার নিজে থেকে শো করতেছে। এটা মাত্র লগ ইন করলাম, দ্যাটস ওয়াই এই যে মজবারে এটা লগ ইন করলাম, দ্যাটস ওয়াই এখানে ডিএপি শো করতেছে। তো এবার আমাদের কাজ আরো ইজি হয়ে গেল। আমরা দেখবো সোশ্যাল সাইট আছে কিনা, ইউটিউব আছে, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমরা কি করব, এখানে হচ্ছে এই যে 30-এ ক্লিক করব। এন্ড এই যে এই ডিএপি যে শো করতেছে, ডিএপি চেকারে কিন্তু ভুল থাকে, দেখছেন ডিজিট একটা একটু কম বেশি হয়। তো এখানে কম বেশি হবে না, অ্যাকুরেট থাকবে। কিন্তু আমি এটা দেখাই দিলাম অন্য মেথডটা, কজ অনেক সময় হইতে পারে যে আপনার মজবার ঠিক মতো কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনি একটা সাফার করবেন পরীক্ষার হলে, এই জন্য ওইটা দেখাই দিলাম। আচ্ছা, এখন আমরা ডিএপি যদি চেক করি, এখানে 16 আর 36, তো আমরা বা 40-36 এটাও নিতে পারি। তো আমরা এখানে যেহেতু কম আছে, এটা 16 নিলাম 36। আমরা দেখবো এখানে সোশ্যাল সাইট কোনটা কোনটা আছে। ইউটিউব আছে 3টা, 4টা, 4টা ইউটিউবই আছে, আর কোনোটা নাই। ও আচ্ছা, এখানেও আছে 5, 6, 7, 8, 8টা ইউটিউব আছে টোটাল। তো আমরা এখানে লিখবো YT8। এবার আমরা কি করব, অল ইন ইউআরএলটা নিব। অল ইন ইউআরএল কয়বার আছে, ফিশ ফার্মিং ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এই যে তিলাপিয়া ফার্মিং, এটা এগ্রিকালচার তিলাপিয়া। এই যে ফিশ ফার্মিং একটা পাইছি। এই যে দুইটা, দুইটা পাইছি। এখানে যদি জিরো থাকে তাহলে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন না, যদি আপনার কোশ্চেনের রিকোয়ারমেন্ট অল ইন ইউআরএল চায়া থাকে। অনেক ক্ষেত্রে হয় কি, ধরেন সোশ্যাল সাইটও পাইতেছেন না, তখন আপনি অ্যাসেসরে বলবেন স্যার সোশ্যাল সাইট পাইতে কষ্ট হচ্ছে, আমি সোশ্যাল সাইটটা ফাঁকা রাখি, ব্ল্যাঙ্ক রাখি। যদি অ্যাসেসর পারমিশন দেয়, হ্যাঁ ব্ল্যাঙ্ক রাখেন, তাহলে ব্ল্যাঙ্ক রাখবেন। আর যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে আপনার খুঁজে বের করতেই হবে। আমাদের সময় এরকম হয়েছে যে অ্যাসেসর কোনো সময় বলছে যে হচ্ছে ফাঁকা রাখেন, ফাঁকা রাখছি, আবার এমন বলছে যে পাইতেই হবে। তো এই আর কি, জিজ্ঞেস করে নিবেন। অ্যাসেসর অনেক সময় যদি ফ্লেক্সিবল হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বলবে ব্ল্যাঙ্ক রাখতে। তো এই যে দেখেন প্রথম যে সাইটটা, এই যে তিলাপিয়া ফার্মিং গাইড, এটাতে আমি রাইট ক্লিক করলাম, কপি লিংক অ্যাড্রেস করলাম, করে আমরা এটা এখানে পেস্ট করে দিব। তো আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা দেখবো অল ইন টাইটেল বের করবো আর কি, কয়বার এটা ইউজ করা হয়েছে। অল ইন TITLE, অল ইন টাইটেল। আচ্ছা, অল ইন টাইটেল দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দিব, দিয়ে জাস্ট ক্লোজ করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কয়বার ইউজ হয়েছে এটা, 804 বার। তো আমরা এখানে কি লিখবো, 804। এখন আমাদের 5টা বের করা শেষ। তারপরে আমরা দেখি তিলাপিয়া ফার্মিং নিতে পারবো না, এই যে রাশ ফিশ ফার্মিং এটা নিতে পারি। এটা কপি করলাম, করার পরে এটা এখানে সার্চ করব, পেস্ট করলাম। করার পরে দেখেন এটা হচ্ছে দেখবো আহ ইউটিউব আছে, দেন আমাদের দেখি ডিএপি আছে কিনা। এই যে দেখেন 20-25 পাইছি, তো দ্যাটস ওয়াই এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এটা কি করব, এটা হচ্ছে 33-এ ক্লিক করবো, পুরাটা সিলেক্ট হবে, কন্ট্রোল C দিয়ে কপি করব। আফটার দ্যাট আমরা ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এই যে দেখেন, সরি এটাই যাব, যাওয়ার পরে পেস্ট করে দিব কন্ট্রোল V দিয়ে। পেস্ট করার পর যেগুলা যেগুলা বাকি আছে ওগুলো আমরা আবার ফিল আপ করবো। মানে ডিএপি এ কত পাইছিলাম, এখন এটা দেখবো আমরা। ডিএপি এ পাইছিলাম হচ্ছে 20 আর 25, দেখেন 20-25। তো আমরা এটা ইউজ করতে পারি, 20 দেন 25। দেন আমরা দেখবো হচ্ছে আমাদের সোশ্যাল সাইট কোনটা কোনটা আছে। ইউটিউব আছে জাস্ট 3টা, আর নাই। তো আমরা এখানে কি লিখবো, YT3, YT3। দেন আমরা অল ইন ইউআরএলটা বের করবো এবার। অল ইন ইউআরএল দেখেন, ফিশ ফার্মিং এই যে একটা। তবে আবার যদি নিচে নামি,
এই যে দুইটা আছে, এখানে আমরা 2 লিখবো। তারপর আমরা টপ সাইডটা কপি করব। টপ সাইড উইকিপিডিয়ার এটা কপি করে রাখলাম, সমস্যা নাই। আমরা এখানে অল ইন টাইটেলটা বের করব। অল ইন TITLE, অল ইন টাইটেল, দেন কোলন দিলাম, ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। তো দেওয়ার পরে দেখেন রেজাল্ট 2230, লিখবো 2230 2230, দেন এখানে এটা পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। শেষ, আমাদের 6টা হয়ে গেছে। দেন 6টা, 7টা হবে না, কারণ হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে কিওয়ার্ড, এই যে আপনি কিওয়ার্ড অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা ওকে। তো এরপর দেখেন, এরপর আমরা দেখি আহ অ্যাকোয়া ফার্মিং হবে না, সুইটেবলি রেস ফার্মিং, ক্যাটফিশ ফার্মিং, ওকে। এটা আমরা কপি করব, করার পরে এটা আমরা সার্চ করব। সার্চ করলাম, করার পর আমরা দেখবো ডিএপি আছে কিনা, সোশ্যাল সাইট প্রথমেই পাইছি, ডিএপি আছে কিনা এটা দেখবো। ইউটিউবে সব 3726, তো আমরা এটা করব, এটা নিয়ে কাজ করতে পারবো, দ্যাটস ওয়াই এটা আমরা নিব। ক্যাটফিশ একবার হয়েছে, 2বার আসছে না। এটা হচ্ছে শুধু ক্যাটফিশ ফার্মিং একসাথে, এটা একটা স্পেস আছে। হ্যাঁ, নেওয়া যাবে, কারণ এটা রেজাল্টে 2বার আসছে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেগুলা যেগুলা কাজ করতেছেন না ওগুলা জাস্ট হচ্ছে ওইটা হচ্ছে হাইলাইট করে রাখবেন এখান থেকে। সরি, এইভাবে না, এইভাবে হাইলাইট করে রাখবেন। অ্যাসেসরে বলবেন যে আমি এগুলা এগুলা নিছি, আমি হাইলাইট করে রাখতাম, না রাখলেও চলে, এটা দেখতে চায় না, রাখতে পারেন। যত বেশি অ্যাসেসরের কাছে দেখাইতে পারবেন, অ্যাসেসর খুশি হবে তত বেশি। অ্যাসেসরে তো আপনি স্যাটিসফাই করতে পারলেই হচ্ছে না। আচ্ছা, ক্যাটফিশ ফার্মিংটা কপি করলাম, করার পরে এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আরেকটা কথা বইলা দিই, আপনারা ধরেন গুগল শিটসটা পাইতেছেন না, হ্যাঁ, মানে হচ্ছে এক্সেলটা পাইতেছেন না, গুগল শিটসে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে ফিল্টার কিভাবে করবেন, ওই যে ফিল্টার যেটা করলাম শুরুতে, ফিল্টার করার জন্য এই যে দেখেন ওয়ানে প্রেস করবেন, পুরাটা সিলেক্ট হবে, এই যে উপরে যে ক্রিয়েট ফিল্টার এটাতে দিবেন। তারপরে যে এখান থেকে বুঝছেন, এখানে 50-এর উপরে যা আছে আর ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে রেখে দিবেন, ওকে করে দিবেন। প্লাস এই যে এখান থেকে 50,000 যেটা বাদ দিছিলাম ওইটা এভাবে ফিল্টার করবেন এই জায়গা থেকে। আচ্ছা, ক্যাটফিশ ফার্মিং, এবার এটা হচ্ছে আমরা সার্চ করি। সার্চ করার পর আমাদের সোশ্যাল সাইট আছে, প্লাস হচ্ছে আমরা দেখবো এখানে আমাদের ডিএপি আছে কিনা, যে 35-31 আছে। তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এটা তো আমরা কপি করেই নিছি, দেন আমরা এবার ডিএপি এটা চেক করব, ডিএপি এটা বসাবো। দেখেন 35 আর 31, এটা আমরা এখানে লিখবো 35 আর 31, 35 31। তো এবার দেখবো যে আমাদের সোশ্যাল সাইট কোনগুলো আছে। সোশ্যাল সাইট যদি দেখি, এই যে ইউটিউব 4টা, এখানে 5টা 6টা ইউটিউব, কোন জায়গায় কোথায় যায়, 6টা ইউটিউব, এই যে একটা 7টা 8টা 9টা 10টা ইউটিউব, টিকটক 2টা, ওয়াইটি 10, টিকটক 2টা। দেন আমরা কি করব, এখানে হচ্ছে দেখেন এবার আমরা টপ সাইটটা কপি করব। টপ সাইটটা এই যে দেখেন ইউটিউবের সাইট, রাইট ক্লিক করলাম, কপি লিংক অ্যাড্রেস করলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিব। অল ইন ইউআরএলটা দেখবো কয়টা আছে, ফিশ ফার্মিংটা, ক্যাটফিশ ফার্মিং 1টা 2টা 3টা, নাই, না না না, এটা না, 3টা
তো এখানে আমরা লিখবো 3। তারপরে আমরা অল ইন টাইটেলে যাব। অল ইন টাইটেলটা হচ্ছে বের করবো এবার। অল ইন TITLE, অল ইন টাইটেল। দেন আমরা ইনভার্টেড কমা দিব, দিয়ে ক্লোজ করে দিব। তো এবার সার্চ করার পরে দেখেন এখানে 2750 বার 50টা রেজাল্ট আছে 2750। তো আমরা 7টা করা হয়েছে আর 3টা লাগে আমাদের। তো এবার আমরা 3টা খুঁজে বের করব। 3টা বের করার জন্য দেখেন অ্যাকোয়া পয়েন্ট ফিশ ফার্মিং একটা পাইছি। ওকে, এটা হচ্ছে কন্ট্রোল C দিয়ে কপি করব। করার পরে আমরা এখানে সার্চ করব। এখানে দেখেন ইউটিউব আছে, প্লাস হচ্ছে আমরা ডিএপিও থাকার কথা, দাঁড়ান দেখি, এই যে আছে। তো আমরা এটা এটা কি করব, এটা নিব। এটা কি এবার কি করব, এখানে কন্ট্রোল C দিয়ে কপি করব পুরাটা। পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করলাম। দেন এটা এখানে পেস্ট করে দিব, 9-এ পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে এবার ডিএপি বের করব। ডিএপি হচ্ছে কত ছিল, 27 আর 23। এখানে আমরা লিখবো 27 আর 23। 27 23। এবার আমরা সোশ্যাল সাইট বের করবো কয়টা আছে। এটা সমস্যা হইতেছে মাউসের জন্য, মাউস নাই তো, প্যাডের জন্য। আচ্ছা, দেখেন ইউটিউব এই যে একটা, তারপর 2টা 3টা 4টা, 4টা ইউটিউব, 4টা ইউটিউব। দেন এই যে 5 6 6টা ইউটিউব, 7 8 8টা ইউটিউব, ইনস্টা ফেসবুক এক, আচ্ছা 8টা ইউটিউব না, ইউটিউব 8টা, এই জায়গায় অনেক কিছু আছে। আচ্ছা, YT8 লিখি আগে। রেডিট মনে হয় 2টা ছিল, রেড 2। এফবি, এফবি ছিল মেবি একটা, ইনস্টা ছিল F1, FB1, ইনস্টা 1। ইনস্টা ফেসবুক একটা একটা করে। আচ্ছা, কোরা ছিল একটা, দেখেন লাস্টে বাদ পড়ে গেছে। আমরা লিখবো 1। কোরা হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল সাইট, এখানে মানুষ কোশ্চেন অ্যান্সার পায়। আপনারা এই যে দেখেন, আমি একটা জিনিস লিখি, কম্পিউটার ফুল ফর্ম কোরা, সার্চ করলাম। এই যে দেখেন মানুষ এটা কেউ না কেউ কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার ইন ইংলিশ। দেন অ্যান্সার করছে, দেখছেন, কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজ ফর টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। কম্পিউটারে কিন্তু ফুল ফর্ম আছে, এটা জানতেন কেউ? হ্যাঁ, কম্পিউটার দিয়ে এই যে কম্পিউটার ফুল ফর্ম কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজ ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। আচ্ছা, এরকম যেমন প্রত্যেক মানুষ হচ্ছে কোশ্চেন অ্যান্সার বের করে এখান থেকে কোরাতে। আপনি একটা কোশ্চেন জানেন না, আপনি হচ্ছে ফোরামে একটা কোশ্চেন রাইখা দিবেন, সার্চ মানে সাইন ইন করে, কেউ না কেউ এটার অ্যান্সার পারলে এটা রিপ্লাই করে দিবে। এটা আগে অনেক ইউজ হইতো, এখনো হয়তো বা হয়, আমাদের কান্ট্রিতে হয় না, এটা 7 মাস আগের কোশ্চেন। তো এখন সবাই তো চ্যাট জিপিটির জিজ্ঞেস করে, আগে মানুষ অ্যান্সারের জন্য কোরাতে হচ্ছে কোশ্চেন ফোরামে কোশ্চেন রাইখা দিত, কেউ না কেউ যে পারতো সে অ্যান্সার করে দিত। এরকম আপনি পারলে আপনি অ্যান্সার করে দিবেন, প্লাস হচ্ছে আপনি কোনো কোশ্চেন রাখলে আরেকজন অ্যান্সার করে দিবে, এরকম। তো এবার আমরা অল ইন ইউআরএলটা দেখি কয়বার আছে। অল ইন ইউআরএল, অল ইন ইউআরএলটা যদি দেখি, ফিশ ফার্ম, কাম সারছে, এটা আমরা ফাও খাটছি, এই জায়গায় ফিশ ফার্মিং নাই, তো আমাদের এটা বাদ যাবে। ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য। হুম,
আচ্ছা, ক্লিয়ার রো দিলাম, চলে গেল সব। কয়টা লাগে? 2টা লাগে না? আচ্ছা, ফিশ ফার্মিং নিয়ার মি, এটা হচ্ছে কপি করি, এটা এখানে সার্চ করি। এখানে আমাদের ম্যাপ দিতেছে, এই যে ওহিও, তারপরে এই যে সব ইউএস এর লোকেশন। তো এখানে আমরা দেখবো ডিএপি আছে কিনা। আমরা এটাও চেক করা উচিত, ফিশ ফার্মিং আছে কিনা, যেটা আমরা চেক করি নাই কখনো। ডিএপি আছে। এক সেকেন্ড দাঁড়ান। হুম। হ্যালো প্রবীণ ভাই। হ্যাঁ ভাই, এটা হেল্প লাগতো। ফিশ ফার্মিং, হ্যাঁ ধরেন ফিশ ফার্মিং নিয়ে কাজ করি, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার হচ্ছে ফিশ ফার্ম যেগুলা লেখা আছে ওগুলা কি হচ্ছে অল ইন ইউআরএল এর ক্ষেত্রে নিব? শুধু আইএনজি যুক্ত হয়েছে এই জন্য নিতে পারবো। আর হচ্ছে ধরেন অনেক ক্ষেত্রে দেখতেছি যে হচ্ছে ফার্মিং ফিশ এরকম আসতেছে, এটা ওইটা নেগেটিভ। আচ্ছা, এটাই জিজ্ঞাসা করার জন্য, শুধু আইএনজি যোগ হইলে ওটা আমরা নিতে পারবো, সমস্যা নেই না? আচ্ছা ভাই, ধন্যবাদ, ক্লাস নিতেছি তো একটু আটকে গেছি এই জায়গাতে। এই জন্য তো ওস্তাদের ফোন দিছি না। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই যে ফিশ ফার্ম যেগুলো আছে আমরা এগুলো হচ্ছে নিব। তো দেখেন তাইলে হচ্ছে আমরা নিতে পারবো, এটা দেখি দাঁড়ান। এই যে ফিশ ফার্ম শুধুমাত্র আইএনজি যোগ হয়েছিল ওইটাই, এই জন্য আমরা এটা নিতে পারবো। ফিশ ফার্ম একটা, তারপর এই যে ফিশ ফার্মস দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, পাঁচটা। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? আচ্ছা, আমরা এটা তো কপি করি নাই, আমরা হচ্ছে এটা কপি করে নেই ফার্স্টে। কন্ট্রোল সি, তারপরে এটা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, তারপরে এখানে 5 লিখে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এবার দেখবো ডিএপি এ না 18 22 যেটা চোখে পড়ছে ফার্স্টে ওটাই নিলাম। 18 22। তারপর আমরা এবার সোশ্যাল সাইট দেখবো। সোশ্যাল সাইটে যে ফেসবুক একটা পাইছি। না, এটা মনে হয় ই কমার্স সাইট। না, এটা সোশ্যাল সাইট না, ই কমার্স সাইটই। এই যে গ্রোসারি সেল পোস্ট এগুলো। আচ্ছা যাই হোক, তো হচ্ছে ফেসবুক একটাই পাইছি আমরা, তো আমরা এটা নিব। তো আমরা এখানে লিখবো জাস্ট হচ্ছে FB1। FB1 আমরা যে এতক্ষণ নেই নাই, আপনার হচ্ছে ফার্মিং ফিশ যেটা ছিল, প্রথমে ফার্মিং তারপর ফিশ, ওইটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, এই জন্য নিতে পারবো না। আচ্ছা, এখানে আমরা অল ইন টাইটেল লিখবো, অল ইন TITLE, অল ইন টাইটেল। দেন হচ্ছে কোলন ইউজ করব, দেন হচ্ছে ইনভার্টেড কমা, দেন হচ্ছে আবারও ইনভার্টেড কমা, ইন্টার প্রেস করে দিব। দেওয়ার পরে আমাদের রেজাল্ট এটা 1770 বার ইউজ হয়েছে, তো আমরা 1770 লিখে দিব। আচ্ছা, তারপর আমরা টপ সাইডটা কপি করে নিব, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তো এবার আমরা কি করব, আমাদের আর কয়টা লাগে? 2টা লাগে। তো আমরা দেখি পরেরটা, ফার্ম পট ফিশ ফর সেল, এটা নিতে পারবো না। ক্যাটফিশ ফার্মস, যেহেতু বললো যে ইয়া না, এটা তো নিতে পারবো না, আমাদের ফিশ ফার্মিংটা থাকতে হবে এই জায়গায়। কই ফার্মিং শুরু?
আচ্ছা, কই ফিশ না, রাইজিং এটা। মিন নাও ফার্মিং, পন্ড তিলাপিয়া, স্যালমন ফিশ ফার্মিং। ওকে, আমরা এটা কপি করলাম। আচ্ছা, আমরা যদি এমন সিচুয়েশনে পড়ে যাই যে আমরা ধরেন ফিশ ফার্মিং কতগুলা পাইছি, কতগুলা পাইতেছি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের আরেকটা টুলস আছে, উবার সাজেস্ট। আচ্ছা, উবার সাজেস্ট দিয়ে এই সবগুলা বের করে আমি আরেকটা ক্লাসে দেখাবো। আপাতত এটা পুরাপুরি শিখেন। উবার সাজেস্টটা অ্যাকচুয়ালি চোরামি টেকনিক। 35-25 আছে, সোশ্যাল সাইটও আছে, আর ফিশ ফার্মিং ওয়ার্ডটা আছে কিনা আমরা এটা দেখবো। দেখতেছি না তো ফিশ ফার্মিং ওয়ার্ডটা আছে। এমনিতে হচ্ছে কিওয়ার্ড কম, তার মধ্যে যদি না থাকে তাইলে বিপদ নাই। স্যালমন প্রোডাকশন, তিলাপিয়া নিয়ার মি, তিলাপিয়া ফিশ ফর পন্ড, টপিক্যাল ফিশ ফার্মস, ট্রাউট ফিশ ফার্মিং। সমস্যা হইতেছে একটা শর্ট পড়ে গেল। না, ফার্মিং, ফার্ম না, এটা ফার্মস, এস আসছে। শুধু যদি ফার্ম হয় সেই ক্ষেত্রে ওইটা আইএনজি যোগ করলে ওটা সমস্যা নাই। ট্রাউট ফিশ ফার্মিং, ইউটিউব আছে। ফিশ ফার্মিং নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা এখন বিপদে পড়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা উবার সাজেস্ট ইউজ করব। না না, আমাদের মেইন কিওয়ার্ড ফিশ ফার্মিং না, মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। এসিআরপি র্যাঙ্ক পেজে আমাদের মেইন কিওয়ার্ডটা র্যাঙ্কই করতেছে না এটা দিয়ে। আমাদের তো হচ্ছে এসিআরপি তে র্যাঙ্কে আনা লাগবে, এই জন্য তো আমরা ইয়া করতেছি, কিওয়ার্ড রিসার্চ করতেছি, যেগুলা র্যাঙ্ক করছে ওই ওগুলো। আচ্ছা, এবার আমরা কি করব? উবার সাজেস্ট ইনস্টল করব, যেহেতু আমরা বিপদে পড়ে গেছি। আমরা ক্রোম ওয়েব স্টোরে যাব, যাওয়ার পরে উবার সাজেস্ট লিখে সার্চ করব, উবার সাজেস্ট। এগুলা ক্রোমের জন্যই। ক্রোম, এটা হচ্ছে ক্রোমের অ্যাপ আর অ্যাপ আর কি। আপনার ফোনে যেমন অ্যাপ থাকে, এগুলো হচ্ছে ক্রোমের অ্যাপ। যেমন প্লে স্টোর যেমন একটা আপনার হচ্ছে অ্যাপ ইনস্টল করা সাইট, এটা ক্রোমের একটা অ্যাপ ইনস্টল করা সাইট। আচ্ছা, উবার উবার সাজেস্টটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব? এই সেম জিনিসটা আমরা আবার সার্চ করব এখানে। সার্চ করলে একটু নিচে যদি নামে এই যে উবার সাজেস্ট, এখানে বাংলাদেশ সিলেক্ট করা, এখান থেকে আমরা ইউএসএ করে দিব। মনে হয় সার্চ করা যাবে ইউনাইটেড স্টেটস। এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পরে ইউনাইটেড স্টেট হয়ে গেছে। এই যে দেখেন উপরে একটা এই যে আইকন দেখতেছেন এখানে, এটাতে ক্লিক করে দিবেন। দিলে আপনাকে এই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন? এখানে দেখেন, একটু স্ক্রল করবেন, করার পরে এই যে ভলিউমটা ডাউনের দিকে আছে, এটা হচ্ছে আপ করে দিবেন, তাহলে এটা লোতে চলে যাবে। আরে, শুধু ট্রাউট ফিশ ফার্মিং দিছি কেন? ফিশ ফার্মিং দিয়ে বের করতে হবে আমাদের, এজন্য রেজাল্ট আসতেছে না। আচ্ছা দেখেন, এখানে দিলাম। দেওয়ার পরে আমরা যদি একটু নিচে নামি, উবার সাজেস্টে এই যে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে নিয়ে গেল। এখান থেকেও আপনারা একটা স্ক্রিনশট দিবেন যে ওইখানে আমি 10টা পাইতেছি না, দ্যাটস ওয়াই আমরা উবার সাজেস্ট ইউজ করছি। কোশ্চেনে উবার সাজেস্টের অপশনও থাকে। দাঁড়ান দেখাই, আমি কোশ্চেন একটা বের করি, বের করলে বুঝতে পারবেন। উম,
কি বলছে কিওয়ার্ড রিসার্চ টুল, আপনি কোন টুল ইউজ করবেন এটা বইলা দেয় নাই। এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে, এটা টি শার্টেরটা, আর যেটা হচ্ছে ফিশ ফার্মিং এর আসে এটাও টি শার্টের। দাঁড়ান ফিশ ফার্মিং এটা দেখতেছি, টি শার্ট ব্র্যান্ড, এই যে ফিশ ফার্মিং এটা, এই যে দেখেন জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস, কিওয়ার্ড প্ল্যানার, মজ, বা হচ্ছে এই যে স্মল এসইও টুল। আচ্ছা সমস্যা নাই। এবার হচ্ছে আমরা কি করব এখানে, আহ এই যে দেখেন ভলিউমটা ডাউন, এটা হচ্ছে হাইয়ে আছে, ঠিক আছে, আমরা এটা উপরের দিকে চলে যাবে ক্লিক দিলে, আমাদের লো কিওয়ার্ড কিছু দিবে, দেখেন আমাদের আসছে ট্যাঙ্ক ফিশ ফার্মিং হাবি জাবি যেগুলা আসছে, এগুলা কিন্তু নিচের গুলা শো করতেছে না, আমাদের কয়েকটা কিওয়ার্ড জাস্ট দিছে। তো আমরা এখান থেকে ঠেকা কাম চলার জন্য আমরা এগুলা নিব। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এই যে ট্যাঙ্ক ফিশ ফার্মিং এটা কিন্তু হাই, এটা নিতে পারবো না, কারণ এই যে দেখেন এসইও ডিফিকাল্টি 68, 50-এর নিচে হইতে হবে বলছিলাম। এই যে দেখেন এখানে কি বলা আছে, দেখেন এই যে ডোমেইন অথরিটি, এই যে ডিএ 40-এর নিচে, সোশ্যাল সাইট থাকতে হবে এসিআরপি পেজে, কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, এখানে এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে যে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু যেটা, এটা। তো তারপরে আমরা কি করব, এই যে ট্যাঙ্ক ফিশ ফার্মিং, সরি, এই যে দেখেন ফিশ ফার্মিং, এই যে তিলাপিয়া ফিশ ফার্মিং, অথবা এই যে দেখেন এটা আছে, এটা চাইলে নিতে পারি, এটা হচ্ছে ট্যাঙ্ক ফিশ ফার্মিং, এটা হচ্ছে কপি করে নিলাম। কপি করার পরে আমরা এটা সার্চ করি, খুব সম্ভবত চার্জার লাগবে। আচ্ছা দেখেন এখানে 4টা ইউটিউব চ্যানেল আছে, দেখেন ডিএও আছে, ফিশ ফার্ম আছে, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। দেন এই জায়গায় কি করব, না পন্ড ফিশ ফার্মিং আমরা আগেই নিছি, তার মানে এটা আমরা নিতে পারবো না। ফিশ ফার্মিং ট্যাঙ্ক এটা মেবি নেই নাই, এটা নেওয়া হয় নাই, তো আমরা এটা সার্চ করি। দেখেন আমরা যদি এখানে দেখি সোশ্যাল সাইট আছে, ফিশ ফার্ম আছে, এটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা এটা কি করব, এটা এখানে পেস্ট করে দিব। তারপর এবারে আমাদের সবকিছু এই জায়গায় র্যান্ডমলি নিজেদের লিখতে হবে। তো কিভাবে লিখবো, এই যে দেখেন এখানে হচ্ছে কতবার এটা সার্চ হয়েছে, 390, ঠিক আছে, ভলিউম 390। তো আমরা এখানে লিখবো 390। এটা হচ্ছে লো নাকি হাই কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য এই যে দেখেন এটা সবুজ হইলে মিডিয়াম, সরি সবুজ হইলে লো, হ্যাঁ, হলুদ হইলে হচ্ছে মিডিয়াম। এই যে দেখেন কি বলছে, এই যে দেখেন ইজি, ইজি মানে লো, সবুজ হইলে মিডিয়াম, তারপরে হচ্ছে মেবি লাল হইলে হাই, যে যাই হোক। এখন আমরা এটা হচ্ছে লোতে আছে, দেন আমরা এখানে কি করব, লো লিখে দিব। তারপর এসইও ডিফিকাল্টি এটা কত ছিল, এসইও ডিফিকাল্টি এসইও ডিফিকাল্টি ছিল 27, তো আমরা এখানে লিখবো 27, 27। তারপর আমরা এখানে টপ অফ পেজ বিট, হ্যাঁ এটা সিপিসি, সিপিসি এই যে দেখেন এখানে আছে, এই যে সিপিসি এটা কত, 0.61, ওকে। তারপর ডিএপি এটা বের করবো আমরা, এবার দেখবো ডিএপি এ 27 আর 23 আছে, 27, দেখেন এখানে লিখি 23। তারপরে দেখেন এই যে এফবি, আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে এটা সোশ্যাল সাইট কয়টা আছে, 4টা ইউটিউব, 5টা 6টা ইউটিউব, 7টা ইউটিউব, 7টা ইউটিউব, 7টা ইউটিউব, ইনস্টা, ফেসবুক আর পিন্টারেস্ট আছে একটা, পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্টের পিন আসতেছে, এই যে দেখেন। আচ্ছা 7টা ইউটিউব, ইনস্টা, ফেসবুক, পিন্টারেস্ট, ওয়াইটি 5, 7, এফবি 1, ইনস্টা 1, পিন্টারেস্ট 1, ওকে। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন অল ইন টাইটেলটা হচ্ছে পরে দেখতেছি, আমরা হচ্ছে অল ইন ইউআরএল কয়বার আছে আগে আমরা সেটা দেখব।
এই যে ফিশ ফার্ম একটা, এই যে দুইটা, তিনটা, তিনটা। তো আমরা এখানে কি লিখবো? 3। টপ সাইডটা কপি করব। এই যে এটা হচ্ছে টপ সাইড, কপি করলাম। আমরা অল ইন টাইটেলটা বের করে ফেলি। অল ইন TITLE, অল ইন টাইটেল, ইনভার্টেড সেমিকোলন, ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ করে দেই। দেখেন এখানে হচ্ছে 19-20 পাইছি, সোশ্যাল সাইট আছে, ফিশ ফার্মিংও আছে। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, কি করতেছি আমি? যাই হোক, সরি সরি সরি, 1560। তো আমরা 1560 এখানে দিয়ে দিব, 1560। দেন আমরা টপ সাইডটা কপি করা ছিল, পেস্ট করে দিব। তো এবার আমরা কি করব? এই যে তিলাপিয়া ফিশ ফার্মিং ইকুইপমেন্ট, এটা আমরা চাইলে নিতে পারি। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিব। কি আসছে? তো আমরা সার্চ করলাম, করার পরে দেখি আমাদের সোশ্যাল সাইট আছে কিনা। সোশ্যাল সাইট আছে, ফিশ ফার্মিং আছে, আর ডিএপিও মেবি আছে, দাঁড়া দেখি। ডিএপিও আছে। তো আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা এটা আহ আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে আমরা কপি করি প্রপারলি। কপি করার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা লিখবো এখানে। এটা হচ্ছে 390, এটাও 390 লিখবো। 390। দেন আমরা এটা লো নাকি হাই এটা দেখবো। তো এটা হচ্ছে আমাদের লোতে আছে 28। তো আমরা এখানে লো লিখবো, লিখবো 28। সিপিসি নিব। সিপিসি হচ্ছে আমাদের এটা 0.36। 0.36। তারপর আমরা ডিএপি এ নিব। ডিএপি এটা এখানে আমাদের আছে 1234, নিয়ে নিলাম এটা 1234। দেন আমরা সোশ্যাল সাইট নিব। সোশ্যাল সাইট, টপ সাইট, অল ইন ইউআরএল। আচ্ছা, সোশ্যাল সাইট কয়টা আছে? 3টা ইউটিউব। অনেক সময় কিন্তু এই যে এগুলোর মধ্যেও সোশ্যাল সাইট লুকানো থাকে। 3টা ইউটিউব। আচ্ছা, 3টা ইউটিউব আছে, 3টা ইউটিউবই YT3। YT3 5% চার্জ আছে, 25। আচ্ছা, YT3। দেন অল ইন টাইটেলটা যদি আমরা দেখি এই জায়গায়, অল ইন টাইটেল কয়টা আছে? অল ইন ইউআরএল, সরি, অল ইন ইউআরএল কয়টা আছে দেখবো। ফিশ ফার্ম একটা, দুইটা, 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 তিনটা, চারটা। না, তেলাপিয়া ফার্মিং তিনটাই। তো আমরা এখানে কি লিখবো? 3 লিখবো। দেন আমরা কি করব? অল ইন টাইটেলটা বের করব আর টপ সাইডটা কপি করব। অল ইন টাইটেল আর টপ সাইড। টপ সাইডটা আমি কপি করে রাখলাম, এখানে লিখলাম অল ইন টাইটেল। অল ইন TITLE, অল ইন টাইটেল। দেন ইনভার্টেড সরি, কোলন দিলাম। দেন হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। 396। তো আমরা এটা 396 লিখবো। দেন আমরা এখানে সোশ্যাল সাইট, টপ সাইটটা পেস্ট করে দিব। আমাদের কাজ হয়ে গেছে। দেন দেখেন একটা জিনিস দেখতেছি আমি, এখানে দেখেন ছোট বড় হয়ে গেছে লেখা, দেখছেন? মাঝখানে এখানে কিছু চলে আসছে। তো এটা আমরা কিভাবে সলভ করব? এটা হচ্ছে আমরা সব সিলেক্ট করে দিলাম। করার পরে এখান থেকে আমার মন মতো একটা সাইজ দিব, 10ই দিলাম। হচ্ছে 12 দিই, এখানে সমস্যা নেই। সব সমান হয়ে গেছে। হ্যাঁ,
এই যে দেখেন, ডাবল ক্লিক করেন, হয়ে যাবে। বলেন। এটা স্ক্রিনশটে আসতে হবে না, এটা আপনি হার্ড কপি রাখবেন, কাজ করছেন ওই কপিটা রাখবেন। তো কিভাবে রাখবেন, এই যে দেখেন, এটা যদি আমি এখন ক্লোজ করি, তো ক্লোজ হয়ে গেছে না? এটা যদি আমি এখন দিস পিসিতে যাই, যাওয়ার পরে যদি আমি ডাউনলোডসে যাই, কিওয়ার্ড স্ট্রেস এটাতে যদি যাই, দেখেন এটা এখানে রয়ে গেছে একটা। আর আরেকটা হচ্ছে আমাদের, আচ্ছা গুগল তো ক্লোজ করে ফেলাইছি। আচ্ছা, যদি কোনো সময় বাই এনি চান্স গুগল ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এটা পাবেন আপনার এখান থেকেই শীর্ষেই পাবেন, শীর্ষে অটো সেভ হয়ে থাকবে। গুগলের জিনিস কোনো সময় হচ্ছে ডিলেট হয় না। তো কই পাবেন, এই যে আনটাইটেল স্প্রেডশিট, আপনি একটা টাইটেল দিয়ে রাখতে পারেন উপরে এখানে, দেন ডেটটা লিখতে পারেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে আছে, তো কি করবেন, এটা ডক্সটা কপি করবেন। ফার্স্ট সরি, এখান থেকে শেয়ারে যাবেন, যাওয়ার পরে এই যে রিস্ট্রিক্ট থেকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করবেন। করার পরে আপনারা লিঙ্কটা কপি করবেন, করার পর ডান করলেন। করার পরে আপনি কি করবেন, আপনার ধরেন হচ্ছে জব ফাইল কোনটা, ধরেন আপনার এই যে জব ফাইল, এই যে দেখেন এটা জব ফাইল ধরেন, আপনার জব ফাইলটাতে যাবেন, যাওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন। সরি এইভাবে না, সরি নিউ, নিউতে যাবেন, যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট অথবা এমএস ওয়ার্ড ডকুমেন্টে যাবেন, যাওয়ার পরে এটা অন করবেন, করার পর এটা এখানে পেস্ট করে দিবেন, বাস সেভ করে দিবেন। দেওয়ার পরে কি করতে পারেন, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা রিনেম করতে পারেন। রিনেম করবেন কিভাবে, এখানে রাইট ক্লিক করবেন মাউসে, রাইট ক্লিক করার পরে এই যে রিনেম, রিনেম নামের যে অপশনটা আসবে এখান থেকে আপনি রিনেম করে দিবেন। আমি লিখলাম ফাইনাল শিট লিখলাম। ওকে, এই দেখেন ফাইনাল শিট। আর আরেকটা যেটা আছে, যেটা আপনি হচ্ছে একটু আগে আমরা যেটা নিয়ে কাজ করলাম, এই যে ডাউনলোডে আছে যেটা, এটাও কপি করবেন, করে এটাও এখানে দিয়ে দিবেন, যে আমরা এটা থেকে এই শিটটা বের করছি। এখন যদি অ্যাসেসর চায় কোনো সময় চেক করতে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার যদি গুগলে চলে যায়, এই যে এটা যদি কপি করে করে যদি সার্চ করে ওনার ব্রাউজারে, সাপোজ ধরো অন্য ব্রাউজারে দেখি আমরা, যদি সার্চ করে, সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চটা দেখতে পারবে, লিঙ্ক শেয়ার করলেই দেখতে পারবে। রেস্ট্রিক্টেড থেকে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, রেস্ট্রিক্টেড থাকবে এখানে, এনি ওয়ান উইথ দিস লিঙ্ক, করার পরে দেন হচ্ছে কপি লিঙ্ক করে ডান, তারপরে ওইটা ওইখানে পেস্ট করে দিবেন। আর এই কিওয়ার্ড রিসার্চ যেটা দেখাইলাম, এই মেথডে করলে আপনি সব ধরনের কিওয়ার্ড রিসার্চই করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের কাজগুলো মোটামুটি আসে আসে অনেক, মানে হচ্ছে করে মানুষ। যেমন ধরেন আমরা যদি হচ্ছে আচ্ছা, এই পর্যন্ত রেকর্ডটা অফ করি, রেকর্ডে